ভালো গ্রামার জানার পরেও ভালো ভোকাবুলারি জানার পরেও আমরা ইংলিশ বলতে পারি না। এইটা ওই কোয়েশ্চন অনেক মানুষ এটার সম্মুখীন হয় অনেক। তো আজকে ভাবলাম আপনাকে এটা সম্পর্কে কিছু বলা হোক আর কিছু তিক্ত কথা বলি। একটা ছোট্ট ভিডিও পুরো দেখার জন্য রিকোয়েস্ট করতেছি, কিন্তু আমি এটা বলতে পারি এই কন্টেন্টে যত ভিডিও আপনি দেখেছেন এটা ওর থেকে একটু ভিন্ন হবে। দেখেন, আমাদের ইংলিশ শেখার স্টাইল একদম ভিন্ন। আমাদের এখানে যখন কোনো ব্যক্তি ইংলিশ শেখার চেষ্টা করে তখন ও প্রথমে এক্সপার্ট হওয়ার চেষ্টা করে। ওর মনে হয় যতক্ষণ ও এক্সপার্ট হবে না ততক্ষণ ও ইংলিশ বলতে পারবে না। ওরা আর্গুমেন্ট করে কুড অর উডের ইউজের উপরে। ওরা আর্গুমেন্ট করে দি অর দার সাউন্ডের উপরে। ওরা আর্গুমেন্ট করে ওটা এ পড়া যাবে না আ পড়তে হবে। ওরা আর্গুমেন্ট করে এটাকে টুথপেস্ট পড়বো না টিথপেস্ট পড়বো। এইসব বেকার আর্গুমেন্ট দিয়ে কোনো কিছু অর্জন হয় না। আমাদের সময়, আমাদের এনার্জি সব কিছু খারাপ হয়ে যায় আর তাড়াতাড়ি আমরা গিভ আপ করে ফেলি। আর অন্যদিকে একটা এক্সাম্পল দিই, একটা সাধারণ বাংলাদেশি নিজের ইনকামের জন্য যখন সৌদিয়া বা সাউথ আফ্রিকা বা অন্য কোনো দেশে চলে যায়, 2-3 বছর পর যখন ও ওখান থেকে ফিরে চলে আসে দেশে, আমরা দেখি ও অনেক ভালো করে ওখানকার ভাষা বলা শুরু করেছে। ও ভাষা লিখতে পারে না, ও পড়তে পারে না, কিন্তু ও বলতে পারে। এর থেকে বোঝা যায় যে যে কোনো ভাষার সবচেয়ে ইজি পার্ট হলো ওটার স্পোকেন পার্ট। কিন্তু আমি বলেছি আমাদের এখানে কি হয়, আমরা ওটার এক্সপার্ট হওয়ার চেষ্টা করি। যখন ব্যক্তি সৌদিয়া চলে যায় তখন ওখানে মানুষ যেভাবে যে সিচুয়েশনে বলে ও ওইভাবে বলা শুরু করে, ওটাকে রিপিট করা শুরু করে। ও দেখে ওখানে মানুষ হাওয়ার ইউর জায়গায় কাইফা হালুকা বলে, ও কাইফা হালুকা বলা শুরু করে। ও দেখে ওখানে মানুষ ওখানে হোয়াট ইজ ইউর নেমের জায়গায় ইসমান্তা অথবা মা ইসমুকা বলে, ও মা ইসমুকা অথবা ইসমান্তা বলা শুরু করে। একটু ভাবেন, আমরা যদি এখানে থাকি এই জিনিসের উপরে পার্থক্য খুঁজবো যে মা ইসমুকা এই সিচুয়েশনে বলতে হবে, ইসমান্তা এই সিচুয়েশনে বলতে হবে। কিন্তু ও সৌদিয়া ও কাজ করতে যে যায় ওখানে কখনো মা ইসমুকা বলে, কখনো ইসমান্তা বলে। ওখানে ওকে রাইট আর রং এর সার্টিফিকেট কেউ দেয় না। ওর ভুল ওখানে ধরে না, ইগনোর করে। আর আস্তে আস্তে ও পারফেক্ট স্টেজে চলে আসে। হ্যাঁ, ও কখনো এটা বলেও না কাউকে যে ও আরবির এক্সপার্ট হয়ে গেছে। ও নিজের কখনো চ্যানেল বানায় না, কোনো কোচিং সেন্টার করে না, আসো আমি আপনাকে আরবি পড়া শিখাই দিই, না। ও মোটিভেশনও দেয় না। অন্যদিকে আমাদের অবস্থা দেখেন, যতক্ষণ পর্যন্ত আমরা পারফেকশনের দিকে দৌড়তে থাকবো, স্টার্ট করবো না, ততক্ষণ পর্যন্ত আমরা বলতেও পারবো না। মনে রাখবেন, যে ব্যক্তি গাড়ি চালাচ্ছে শুধু 15-20 দিন হয়েছে, ওর হ্যান্ডেল অবশ্যই একটু একটু নড়বে, ও ভুল করবে, ওই ভুল থেকে ও শিখবে। 4-6 মাস বা 12 মাস হয়ে গেলে তখন ও পারফেক্ট ড্রাইভারে পরিণত হবে। অথচ আমাদের অবস্থা হলো, আমরা প্রথমে ইংলিশে পারফেক্ট হতে চেষ্টা করি, তারপরে আবার ইংলিশ বলতে চেষ্টা করি। মনে রাখবেন, পারফেকশন একটা ভিন্ন জিনিস আর স্পোকেন ওয়ার্ড আরেকটা ভিন্ন জিনিস। হতে পারে আমার কথা আপনার তিক্ত লেগেছে, কিন্তু আমি মনে করি অনেকগুলা মানুষ আমার এই কথা দিয়ে অ্যাগ্রি করবে। আমি জানতে চেষ্টা করব, জানতার অপেক্ষায় থাকবো যে কতগুলো মানুষ আমার সাথে অ্যাগ্রি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।